কিন্তু আল্লাহর কারিশমা আমার পেট থেকে ছেলে না হয়ে মেয়ে হয়েছে। আমি বাচ্চার গলা টিপতে পারি না, জীবন বাড়ার দিতে পারি না, বাচ্চি রেখেছি। বাচ্চা এখন বড় হয়ে গেছে, খুব সুন্দরী মহিলা। বেটির খুবই চেহারা খুবই সুন্দর, খুবই ভালো বেটি। ওর স্বামী বলল বেটিকে ডাকো। বেটিকে ডেকে দেখালাম। বেটিকে দেখল, দেখার পরে বেটিকে দেখার পর আর কিছু বলল না, বললে ঠিক আছে। কয়েকদিন পরে একদিন সকালবেলা বলছি ওই লোকটা তার স্ত্রীকে বলল, রে আমার বিবি, আমি আমার বন্ধুর বাড়ি যাব বেড়াতে, জাফত খেতে যাব। বাচ্চা কি তুমি সাজিয়া খুঁজিয়ে দাও, বেটিকে সুন্দর করে সাজিয়ে দাও, নিয়ে যাব বন্ধুর বাড়ি। এবার বাচ্চাকে নিয়ে যখন সুন্দর করে গোসল করিয়ে একদম তেল সাবান লাগিয়ে নতুন জামা পরক লাগিয়ে দিল, সাজিয়ে দিল, বাবা নিয়ে যাচ্ছে। যেতে 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 চলে যায় মানে সৌদি আর মাটি, মক্কা নগরীর মাটি। মাটির বুদ্ধি খুবই রাদ্র, খুবই তাপরে ভাই। সৌদি আরবে এত তাপ বরদাস্ত করা যায় না। কিছু দূর যাওয়ার পরে বেটি বলছে, তার বাবাকে ডাক দেয়া, বলল, আব্বা আমাকে তিসা লেগেছে, আমি আর চলতে পারি না, আমি আর যেতে পারি না, আব্বা তিসা সহ্য করতে পারি না। ওর বাবা বলল, মায়ের একটু কিছু দূরে চলে, একটা গাছ দেখা যায়, ওইখানে গিয়ে তোমার জন্য আমি পানির ব্যবস্থা করবো, মা চলো। এইবার ওই গাছের কাছে যায় মেয়েটাকে এবারে বেটিকে গাছের তলে বসিয়ে দিল। তার বাবা করলো কি একটা গর্ত করতে লাগলো, কুমা ঘুরতে লাগলো। ওর বেটি জিজ্ঞাসা করছে, আব্বা কেন গর্ত করছেন, কুমা কেন ঘুরছেন? আর বাবা বলছে, বেটি দেখ, এইখানে কুম্মা ঘুরবো, গর্ত করে জল বের হবে, পানি উঠবে, তখন তোকে পানি পান করাবো, এই জন্য আমি গর্ত খুঁড়ছি। এবারে কি করল, গর্ত করতে করতে এক মানুষ যখন গর্ত আছে, তার বাবা গর্ত থেকে উঠে গেল। গর্ত থেকে উঠে গিয়ে বাবা হিপছে, বাবার শরীর দিয়ে পসিনা ঘাম বয়ে যাচ্ছে। বেটির কত বাবার ওপরে মায়া ভয়, বেটি যতখানি মায়া করে বাপের ওপরে বেটারা করে না। বেটি নিজের ওড়না দিয়ে বাবাকে বাতাস করছে, ঘামগুলো মুছিয়ে দিচ্ছেন। সুন্দর করে করে বাবার ঘামগুলোকে মুছিয়ে দিল। এইবার যখন তার দম নেওয়া হয়েছে, ওর জান্নাত বাবা পাশার বাবা বেটিকে বলছে, মারে তুমি গর্তের দিকে দেখো, তার কতটা খুঁড়তে হবে আর কতটা খুঁড়লে জল বের হবে, মা তুমি একটু দেখো। এই যেমন গর্তটা মুখ বাড়িয়ে দেখতে গেছে, পিছন দিক থেকে তার বাবা ঘাড় ধাক্কা দিয়ে দিল, গর্তের মধ্যে বেটিকে ফেলে দিল, কুয়াতে ফেলে দিল। আর কুয়ার মধ্যে ফেলে দিয়া মাটি চাপা দিতে লাগলো, মাটি ফেলতে লাগলো, আর মাটি ফেলতে লাগলো, বেটিকে জিন্দাতে দফন করতে লাগলো, পুঁতে দিতে লাগলো। বেটি গর্তে পড়া পড়া চিৎকার করে বলছে, আব্বা আপনি কেন এরকম করলেন, কেন আমাকে গর্তে ফেলে দিলেন, কেন আমাকে পুঁতে দিচ্ছেন আব্বা? তার বেটি বলছে, তার বেটি বলল, আব্বা আপনি কেন আমাকে পুঁতে দিচ্ছেন, আব্বা একটা কথা বলেন। তার বাবা বলল, বেটির যদি তাকে দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখি রে মা, অপর লোকের ছেলে তোমাকে বিয়ে করবে, লোকের সামনে আমাকে শ্বশুর বলবে,
লোকের সামনে আমি কি করে মুখ দেখাবো, কি করে পরিচয় দিব? ওই জন্য তোমাকে আমি জিন্দাতে পুঁতে দিচ্ছি, না থাকবে বাঁশরা বাজবে বাসি, তোকে দুনিয়া থেকে শেষ করে দিব। और बेटी গর্তা পড়া পড়া বলছে, আব্বা আপনি আমাকে জীবন সহ মানিয়েন না, আপনি দয়া করে আমাকে ছেড়ে দেন, আমি চলে যাই আপনার কাছে, জিন্দাগিতে আপনার বাড়ি আসবো না, আপনার সামনে জীবনে কোনোদিন দাঁড়াবো না, কোনো লোককে আপনার পরিচয় দিব না যে অমুক আমার আব্বা। তো আব্বা আপনি আমার জীবন সহ মারিয়েন না, আপনি আমাকে বাঁচান না, আপনি আমাকে ছেড়ে দেন, আমি চলে যাবো, যেদিকে দু চোখে যাই চলে যাব, কিন্তু আমার জীবনটা আপনি নিয়েন না, আব্বা আমাকে ছেড়ে দেন। বাবা কোনো কথাই শুনলো না, জিন্দায় বেটিকে দফন করে দিল, পুঁতে দিল, জিন্দায় পুঁতে দিয়ে চলে আসলো। ভাইরে আমার, আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, ওয়াইজাল মাউদাত সুইয়ালাত, জিন্দা পুঁতে দেওয়া কন্যাদেরকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন, বেআই জামবিন কাতালাত, কি অপরাধে কন্যাকে হত্যা করা হয়েছিল, কি কারণে এদেরকে মানে জিন্দায় দফন করা হয়েছিল। ভাইরে আমার প্রশ্ন করবেন, আর বাচ্চাকে হত্যা করা, মানুষকে মেরে ফেলা মহাপাপ, কাবিরে চাইতেও বড়। কোনদিন বাচ্চাকে মেরে ফেলবেন না। কত মানুষ, কত মায়েরা বোনেরা করে কি, ওষুধ খেয়ে বাচ্চা নামিয়ে দেয়, বাচ্চা নষ্ট করে দেয়। বাচ্চা নষ্ট করাটা হচ্ছে মহাপাপ। কোন মানুষকে জিন্দায় জবাই করে মেরে ফেলে দেওয়াটা যতটা পাপ, আপনি বাচ্চাকে কৃমির ওষুধ খেলে বাচ্চা ফেলে দিলেন অতটা পাপ। একটা মানুষকে টুটি চিপা মেরে ফেলে দেওয়া যত পাপ, একটা মানুষকে ডুবিয়া ঠাঠিয়া মেরে ফেলে যতটা পাপ, আপনি বাচ্চাটাকে নষ্ট করবেন, এটা একটা পাপ। ভাই বাচ্চা নষ্ট করবেন না, মায়েরা ভালো করে শুনালেন। কত মহিলা আছে যে পেটের বাচ্চাকে ফেলে দেয়, বাচ্চাকে নষ্ট করে দেয়। খবরদার বাচ্চা নষ্ট করবেন না, ছেলে মানে বরবাদ করবেন না। ওরা জাহিলিয়াতের জামানাতে সেই কাজ করতো, বাচ্চাগুলোকে নষ্ট করে দিত। তো বাচ্চা নষ্ট করবেন না, করে জাহান্নামে যাবেন না। বাচ্চাকে মেরে ফেলে জাহান্নামে ঢুকেন না ভাই, বাচ্চা ফেলবেন না, নষ্ট করবেন না। আর বাচ্চাকে বাঁচিয়ে রাখেন, রুজির মালিক আল্লাহ। যত বাচ্চা হবে হোক, বাচ্চা বন্ধ করবেন না, বাচ্চা হতে থাক। বাচ্চা বন্ধ করাটাও মহাপাপ, সব থেকে বড় গুনাহ। মহাপাপ মানে সব চাইতে বড় গুনাহ বাচ্চাটাকে নষ্ট করা, বাচ্চাটাকে ফেলে দেওয়া, নষ্ট করা, বাচ্চাকে বন্ধ করা বড় গুনাহ। তো ভাই এবার যখন দেখেন সারা পৃথিবীটা পাপে ভর্তি হয়ে গেল, আল্লাহ পাক এইবার করলেন কি, যখন সারা পৃথিবীতে পাপে ভর্তি, আল্লাহ পাক আল্লাহর নবীকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে বিশ্ব নবী করে পাঠালেন। আল্লাহর নবীকে আখিরি জামানার নবী করে পৃথিবীতে পাঠালেন, বিশ্ব ইয়াতিম করে আল্লাহর নবীকে আল্লাহ পাক পাঠালেন। আল্লাহ বলছেন, ফামাল ইয়াতিমা ফালা তাকহার, তোমরা ইয়াতিমের প্রতি জোর জুলুম করিও না। ওয়াম্মা সাইলা ফালা তানহার, আর তোমরা ফকির মিসকিনকে তোমরা ধমক দিও না, খেখড় মারিও না। ওয়াম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আর তোমরা তোমার রবের অনুগ্রহ বর্ণনা করো। তো ভাইরে আমার, আল্লাহ পাক আল্লাহর নবীকে বিশ্ব ইয়াতিম করা পৃথিবীতে পাঠালেন, দুনিয়ার বুকে আসলেন এই অন্ধকারকে সারাবার জন্য, গুমরাহিটাকে সারাবার জন্য, জাহিলিয়াতের জামানাকে বরবাদ করার জন্য, শেষ করার জন্য, ধুয়ে মুছে শেষ করার জন্য আল্লাহ পাক নবীকে পাঠালেন। 19 আগস্ট 12 রবিউল আউয়াল সোমবার শুভে সাদেকের সময় মক্কা নগরীতে আল্লাহর নবী ভূমিষ্ঠ হলেন, বিশ্ব ইয়াতিম হয়ে আসলেন। ভাই আল্লাহর নবী 6 মাসের গর্ভে তার বাবা দুনিয়া ছেড়ে চলে গেলেন, আল্লাহর নবী বিশ্ব ইয়াতিম হয়ে পৃথিবীতে আসলেন। যখন আল্লাহর নবী ভূমিষ্ঠ হয়ে গেলেন,
হয়ে যাওয়ার পরে এইবার মা আমিনা বাচ্চার দিকে দেখেন, আমিনা তখন করেছে কি কান্দতে লেগেছে। মা আমিনা সর্দার দেখে লাগাই তারে চোখে মুখে, স্বামীর কথা মনে পড়ে অন্তর দুঃখায়, আমার নবীর জন্ম হলো যেদিন মক্কায়। ভাইরে আমার, আল্লাহর নবীর মা আমিনা বাচ্চাকে কোলে করে আফসোস করছে আর পস্তা চাল্লা, তুমি এত সুরতগার ছেলে, এত সুন্দর ছেলে আমাকে দিলে, বিশ্ব এতিম করে, ছেলের বাবা নাই। আল্লাহ বাড়ি ছিলে কার হাত ধরে ধরে, কার আঙুল ধরে ধরে মক্কার গল্লি গল্লি, মক্কার মহল্লায় মহল্লায় ঘুরবে আল্লাহ। আল্লাহ বললেন, রে আমিনা তুমি কাঁদিও না আমিনা, তোমার ছেলেকে মক্কা গল্লি গল্লি ঘুরা দূরের কথা, মক্কার মহল্লায় মহল্লায় ঘুরা দূরের কথা, তোমার ছেলেকে আমি 7 আসমান পর্যন্ত ভ্রমণ করব। জোরসে বলেন সুবহানাল্লাহ। ভাইরে আমার, মা আমিনা কাঁদতে আছে, আল্লাহ তুমি এত সুন্দর ছেলে, সুরতগার ছেলে আমাকে দিলে, আর ছেলে হচ্ছে বিশ্ব এতিম, বাবা নাই পৃথিবীতে। আল্লাহ এই ছেলে আমার, এই বাচ্চাকে আমার খেলুটা কিনে দিবে বাজার থেকে। আল্লাহ আল্লাহ বললেন, রে আমিনা তোমার বাচ্চার যদি খেলনার দরকার হয়ে যায়, আমি তোমার বাচ্চাকে, তোমার বাচ্চার জন্য চাঁদকে খেলনা বানিয়ে দিব, সূর্যকে খেলনা বানিয়ে দিব, তোমার বাচ্চার কোনো খেলার প্রয়োজন পড়বে না, তুমি আর কাঁদিও না রে মা। ভাইরে আমার, বন্ধুরে আমার, আল্লাহর নবী যখন ভূমিষ্ঠ হয়ে গেলেন, পৃথিবীতে আল্লাহর নবী ইয়াতীম হয়ে চলে আসলেন। আসার পরে মা আমিনা বাচ্চাকে নিয়ে আছেন, এত সুন্দর বাচ্চা, এত সুরতগার বাচ্চা, এত চেহারা বাচ্চার। আল্লাহর নবী যে ঘরে ভূমিষ্ঠ হয়েছেন, গোটা ঘর আলোকিত হয়ে গেছে, গোটা এলাকা আলোকিত, শামসিরিয়ার অট্টালিকাগুলো পর্যন্ত আলোকিত। আল্লাহর নবীর ফুফু ছিল, তার নাম ছিল সুফিয়া। এবার সুফিয়া করেছে কি, দৌড়তে দৌড়তে চলে যাচ্ছে কাবা শরীফের কাছে। আব্দুল মুত্তালিব কাবার কাছে আছে, আর কাবার কাছে দৌড়তে দৌড়তে যাচ্ছে, চিৎকার করছে, বাবাকে ডাক দিচ্ছে, আব্বা আজি আব্বা। আব্দুল মুত্তালিব কাবার কাছ থেকে বেরিয়ে আসলো, আর বেরিয়ে এসে আব্দুল মুত্তালিব তার মেয়েকে বেটিকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে রে মা, তুমি কেন চিৎকার করছো, কেন তুমি হল্লা করছো, কি হয়েছে, কি ঘটনা ঘটেছে মা বলো তো। তার মা বলল, সুফিয়া বলল, আব্বা আজকে আমার বাড়িতে আমার ছোট দাদা আব্দুল্লাহর বেটা হয়েছে। আব্দুল্লাহর বেটা হয়েছে, এত সুরতগার, এত সুন্দর, এত চেহারা যে তার চেহারার দিকে তাকা যায় না, তার সুরাতের দিকে দেখা যায় না, এত সুন্দর, এত সুরতগার বাচ্চা। সারা ঘরটা, সারা বাড়িটা, সারা এলাকা জনাক হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে। এবার আব্দুল মুত্তালিব বলল, ঠিক বলেছ রে মা, আমিও দেখলাম ভোরের টাইমে, সুবহ সাদেকের টাইমে সারা পৃথিবীটা বিজলি চড়কার মতন, সারা দুনিয়াটা আলোকিত হয়ে গেল, সারা পৃথিবীটা জনাক হয়ে গেল। আমি বুঝতে পারলাম না কেন এরকম হলো, জীবনে তো এরকম হয় নাই, কিন্তু আজকে কেন এরকম হয়ে গেল, আমি চিন্তায় পড়ে গেলাম। চমচম বিজলি কে চমকাই রাখ, ধীরে ধীরে পর্দা চিরে, নবী এলেন তাই রাখ, নবী এলেন তাই রে। কে 82 লাখ আজকের ধারায়,
কে 82 লাখ আজকের ধারাই কাবা ঘর বুতকে পে যাই থরে থরে মুখের ভরক মূর্তি আছড় খাই রে ধীরে ধীরে পর্দা চিরা নবী এলেন তাই রে নবী এলেন তাই রে আমেনা মায়ের খুশির সীমা নাই আমেনা মায়ের খুশির সীমা নাই পূর্ণিমার চন্দ্র তিনি কলে পাই তিনি কলে পাই ফেরেশতারা মূর্খা কাদাক খুরকায়া মেনা দমে দমে মস্তরবে দুরুদ সালাম গাই রে ধীরে ধীরে পর্দা চিরা নবী এলেন তাই রে নবী এলেন তাই রে দেখো শয়তানের কি দুর্দশা দেখো শয়তানের কি দুর্দশা ছাড় কাবা ঘরের বাসা কেন্দ কেন্দ গলা বগে দারুণ বুক তবড়াই রাখ ধীরে ধীরে পর্দা চিরা নবী এলেন তাই রাখ নবী এলেন তাই রাম আর বাসিক আজা শুনাম আর বাসিক আজা শুনাম এই ফকির গানা কি মধুর সুর গাইছেন নবীজি রসানা ডালে ডালে ভরের বেলাক চুহ চুহ গাই রাখ ধীরে ধীরে পর্দা চিরা নবী এলেন তাই রাখ নবী এলেন তাই রাখ আল্লাহর নবী দৌড়তে আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব বাড়ির দিকে দৌড়তে আছে দৌড়তে দৌড়তে চলে যাচ্ছে আর দৌড়তে 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 যাচ্ছে পরশুতির ঘরে গিয়ে দাদা ডেকে কয় চাঁদের মতো ছেলেটাকে দেখা নাই আমায় এ শিশু মহান হবে বলে মারমান আমেনার ঘরে আজ কার আগমন খুশিতে দোল খাই আকাশ ভুবন বাচ্চাটাকে কোলে করে নিলেন আর বাচ্চাটাকে কোলে করে নিয়ে এবার চলে গেলেন কাবার কাছে আর কাবা শরীফের চতুর্দিকে চক্কর লাগিয়ে বাড়ি নিয়ে চলে আসলেন আর বাড়ি আসার পরে বাড়ি এসে তখন বলল আমেনাকে এরে মা আমেনা তুমি এই বাচ্চার নাম তুমি কি রাখতে চাচ্ছ মা বলো তো তোমার বাচ্চার নাম কি রাখবেন আমেনা বলছে আব্বা আপনার পোতা আপনি নামটা রেখে দেন বলছে না মা তোমার ছেলে তুমি বলো কি নাম রাখবে তো এরা বলল যে এই বাচ্চার নাম আমেনা বলছে এই বাচ্চার নাম রাখেন মোহাম্মদ কিংবা আহম্মদ এই দুটার নাম আমার দিলের মধ্যে সাড়া দিচ্ছে এই দুটার নাম রাখেন আব্দুল মুত্তালিব বলল ঠিক বলেছ মা যেমন ছেলে সুন্দর যেমন এরকম ছেলে পৃথিবীতে মানে সুন্দর ছেলে সৌদি আর মাটিতে নাই ওরকম এত সুন্দর নাম সৌদি আর মাটিতে আর নাই ঠিক বলেছ মা এর নাম রেখে দিলাম মোহাম্মদ আল্লাহর নবীর নাম রেখে দেওয়া হলো মোহাম্মদ মানুষ যখন ভাই ছেলে পিলে হবে ছেলে পিলের যখন নাম রাখবেন ভাই নামগুলো সুন্দর নাম রাখবেন যে সেই নাম রাখবেন না মানুষ ছেলে পিলে যখন হলো তো ছেলেটা যদি খুব তাগড়া হয়ে হয় তো ছেলেটার নাম রেখে দেবে গব্বর সিং খুব মোটা তো
ছেলেটা যদি কমজোর হয় তো আর নাম রেখে দেবে পাতানো, মানে পাতাই না এখন কানে হয়েছে, ওই লেগে পাতানো। যদি খুব ঝমঝম করে মেঘ বর্ষে আর ছেলে হয় ওর নাম রেখে দিবে মেঘা। হ্যাঁ, যদি চৈত মাসে বাচ্চা হয় ওর নাম রেখে দেবে চৈতু। বৈশাখ মাসে যদি ছেলে হয় আর তো ওর নাম রেখে দেবে বৈশাখু। আমাদের এলাকাতে একটা লোক আছে, ওর নাম হলো বৈশাখু, মানে বৈশাখ মাসে হয়েছে, ওর নাম তো হয়েছে বৈশাখু, কিন্তু ওকে বৈশাখু কি কেউ কয়েছে, ওকে সব কয়েছে বৈশাখু। হ্যাঁ, মানে ওকে বৈশাখু কহে না কেউ, সবাই কয়েছে বৈশাখু। তো ভাই ছেলে পিলের নাম রাখবেন, ভালো নাম রাখবেন। আর কায়ামাতির দিন ব্যাটার নাম ধরে বাপকে ডাকবে। বুঝতে পারছেন কথাগুলা? ব্যাটার নাম ধরে বাপকে ডাকবে। আব্দুল খালেকের বাবা, এটা শুনো, আব্দুল মালিকের বাবা শোনো, আব্দুল জব্বারের বাবা শোনো, আব্দুল গফ্ফারের বাবা, মানে সুন্দর নাম রাখবেন ব্যাটার। ওই ব্যাটার নাম ধরে বাপকে ডাকবে, বাপের নাম ধরে ব্যাটাকে ডাকবে। অমুকের ব্যাটা শোনো, আল্লাহ যে কিয়ামতের দিন ডাকবে ব্যাটার নাম ধরে ডাকবে। আর ব্যাটার নাম যদি রেখে দেয় হাগড়ো মতো ছোচড়ো পাদুড়ো, তাহলে এই পাদুড়ুর বাপ, তো কিয়ামতের দিন কত শরম লাগবে যে ভাই, মুখ দেখাইতে পারবেন? শরম লাগবে না? একটা লজ্জা লাগবে। ওই জন্য ছেলে পিলের নাম ভাই ভালো রাখবেন, খারাপ নাম রাখিয়ে না। বাংলাদেশে কীরকম করে নাম রাখছে জানেন? ওই বাংলাদেশে একজনা করেছে কি, বিয়ে করে নিয়ে এসছে, তো বিয়ে করে নিয়ে এসছে, তো বিয়ে করে নিলে তো ভাই স্ত্রীর উপরে ময়া সবারই হয়, খুবই হয়, হয় কি না?